আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন দর্শক, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন বাংলা স্বাস্থ্য বিষয়ক এবং ভেষজ ওষুধের নিত্য নতুন ভিডিও ছেড়ে থাকি। দর্শক, এই যে আজকে যে রোগটির কথা বলবো, সেই রোগটি একটা কঠিন রোগ যা আমাদের অনেকেরই আছে, যেমন কাশি, খুসখুসে কাশি এবং জমাট বাঁধা কাশি এবং ঠান্ডা লাগা, সব সময় আপনার নাকে ঠান্ডা লেগে থাকে, আবার জ্বর। এই একসাথে তিনটা রোগের কাজ করে এই গাছটি। এই গাছটি এতক্ষণ হয়তো আপনারা অনেকে চিনে গেছেন। এই গাছটি এক এক এলাকায় এক এক নাম থাকে, কিন্তু আমরা আমাদের এলাকায় বলি যে দক্তকসর গাছ। এই গাছের নাম হলো দক্তকসর। এই দক্তকসর গাছ হলো জমাট বাঁধা কাশি, খুসখুসে কাশি, তারপর আপনার ঠান্ডা লাগা, জ্বর, একসাথে তিনটি রোগের কার্যকারিতা করে। মাত্র একবার খাবেন, একদিন সকালবেলা, 100% আপনার কাশি দূর হবে। যত বড় জমাট বাঁধা কাশি থাকে, বুকের ভিতর কফ বেঁধে থাকে, সব সরে যাবে মাত্র একবার খেলে এই গাছের ওষুধ। দর্শক, চলুন আপনাদের নিয়মটি বলি। তার আগে বলছেন দর্শক, যদি সঠিক নিয়ম অনুযায়ী আপনি এই গাছটি ব্যবহার করেন তাহলে 100% আপনি কার্যকারিতা পাবেন। আর দর্শক, যদি সঠিক নিয়ম অনুযায়ী আপনি এই গাছের ব্যবহার না করেন তাহলে আপনার কোনো ফল পাবেন না বা কোনো কার্যকারিতা হবে না। এজন্য দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনি নিয়মটি জানতে পারবেন এবং ওই নিয়ম অনুযায়ী আপনি এই গাছটির ওষুধ তৈরি খেলে অবশ্যই আপনি 100% উপকার পাবেন। দর্শক, এই যে দক্তকসর গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের শিকড় সংগ্রহ করে নেবেন। 2 থেকে 3টি শিকড় নেবেন। একটা গাছ তুললেই হবে, একটা গাছে যে কটা শিকড় থাকে সে কটা শিকড় তুলে নেবেন। তুলে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলা দর্শক, গোলমরিচের সাথে 3 থেকে 4টা গোলমরিচ নেবেন আর এই শিকড় নেবেন, নিয়ে মুখে নিয়ে সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন। রস সহ চিবিয়ে খাবেন। তাহলে দর্শক, হয়তো আপনার মুখে একটু ঝাঁঝালো লাগতে পারে, কিন্তু হয়তো যখন খাবেন তখন একটু ঝাঁঝালো লাগবে, মানে মরিচের মতো। তারপরে আপনার ঝাঁঝালো কেটে যাবে খাওয়া শেষ হয়ে গেলে। দর্শক, যদি মাত্র আপনি একদিন সকালবেলা এই নিয়ম অনুযায়ী আপনি ওষুধ খান তাহলে আপনার বুকে জমাট বাঁধা কফ এবং খুসখুসে কাশি, ঠান্ডা লাগা এবং জ্বর, 3টে রোগের উপশম হবে এবং ভালো হবে। দর্শক, আমি আবারও বলছি নিয়মটা, যে নিয়ম অনুযায়ী যদি খেতে পারেন তাহলে 100% কার্যকারিতা পাবেন। দর্শক, আমি আবারও নিয়মগুলো বলে দিচ্ছি, যে দক্তকসর গাছ আপনারা সংগ্রহ করে নেবেন। গাছ সংগ্রহ করে গাছের যে শিকড় থাকে নিচে, একটি গাছের শিকড় তুলে ভালো করে পানিতে ধুয়ে নেবেন। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা এই গাছের শিকড় দিন সকালবেলা গোলমরিচের সাথে চিবিয়ে খাবেন। তাহলে দর্শক, দেখতে পারবেন যে আপনার 1 ঘন্টার ভিতরে আপনার জমাট বাঁধা কাশি এবং সর্দি, ঠান্ডা লাগা এবং জ্বর ভালো হয়ে যাবে। এছাড়া দর্শক, এই গাছের অন্য উপকারিতা আছে, যেমন এর পাতা দ্বারা সর্দি এবং জ্বর ভালো হয়ে যায়। পাতা যদি আপনি ব্লেন্ডার করে খেতে পারেন, এবং এর পাতার রস যদি আপনি নাকের ভেতর দেন আপনার পলিপাস ভালো হয়ে যাবে। দর্শক, আজকে যে বিষয়টা হলো কাশি, সর্দি এবং জ্বর, এই 3টি রোগের ওষুধ আজকে আপনাদের বললাম, এবং পরবর্তীতে এই গাছেরই অন্য রোগের ওষুধ সম্পর্কে বলবো। আজকে হলো আমাদের সর্দি, কাশি, জ্বর, এই রোগের ওষুধ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত
আলোচনা করলাম। দর্শক, আমি আবারও বলছি, যদি সঠিক নিয়ম অনুযায়ী আপনি এই গাছ ব্যবহার করতে পারেন তাহলে 100% উপকার পাবেন। দর্শক, আমাদের চ্যানেল থেকে এই ছিল আমাদের আজকের ঘরোয়া টিপস। আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থেকেন। আল্লাহ হাফেজ।